হ্যালো স্টুডেন্টস, আমি শুভদীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা কোণির থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হবে। চলো সময় নষ্ট না করে প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনি উপন্যাস অবলম্বনে কোনির চরিত্র বিশ্লেষণ করব। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় অনেক জায়গায় বারবার রিপিট করছে প্রশ্নটা, যে কোনির চরিত্র বিশ্লেষণ। তোমরা এটা ভালো করে শুনবে। আর চলো শুরু করি। এটা বলতে গেলে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশান তোমাকে দিতে হবে। এই ইন্ট্রোডাকশানটা দেবো কী করে না, লিখব মতি নন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে কোনি। এই কোনি, ক্ষিতিশ সিংহ কোনিকে তার নিজের মতো করে গড়ে তুলে সে সাধারণ মানুষ থেকে তাকে চ্যাম্পিয়ন কোনি করেছিল। অপরপক্ষে কোনিকে পেয়ে ক্ষিতিশের জীবনও পরিপূর্ণ হয়ে উঠেছিল। জাস্ট একটা ইন্ট্রোডাকশন তুমি দিয়ে দাও, তারপর একটা পয়েন্ট করো কোনির চরিত্র বিশ্লেষণ বলে। ফার্স্ট পয়েন্ট যেটা করবে সেটা হচ্ছে চারিত্রিক দৃঢ়তা। কি বললাম? চারিত্রিক দৃঢ়তা। কি বলবো? শ্যামপুকুর বস্তির দরিদ্র মেয়ে কোনি জন্ম থেকেই ছিল দৃঢ় চরিত্রের অধিকারী। সে হোক গঙ্গায় আম নিয়ে সাঁতার কাটা, আম কুড়োনো হোক গঙ্গায়, বা হিয়ামিত্তকে গায়ে আঘাত করে, হাতে আঘাত করে জলে ফেলে দেয়, সব ক্ষেত্রেই তার চারিত্রিক দৃঢ়তার একটা স্পষ্ট ছাপ আমরা পাই এই উপন্যাস থেকে। তাহলে এই থেকে তার চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাওয়া যায়। কী থেকে পাচ্ছি না, ওই গঙ্গায় আম কুড়োনো বা হিয়ামিত্তর হাতে আঘাত করে ফেলে দেওয়া, দুটো থেকে বোঝা যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? জেদি মানসিকতা। কি বললাম? জেদি মানসিকতা। এটা একটা ভিভিআই পয়েন্ট, যে জেদি মানসিকতা। কোনি ছিল একজন জেদি মানসিকতার মানুষ। তার এই জেদ তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। জীবনের প্রথম প্রতিযোগিতা সাঁতারে সে হেরে গিয়ে ছিল তো বটে, কিন্তু কোনি হারটাকে কখনোই মেনে নিতে পারেনি। তার জন্য সে কী করলো? তার এই হারটা তার চোয়ালকে আরও শক্ত করে তুলেছিল, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই জীবনে না হারার একটা প্রতিজ্ঞা করেছিল। এবং এই জেদি মানসিকতার জন্যই সে কিন্তু চ্যাম্পিয়ন কোনি হয়ে উঠতে পেরেছিল। তার এই জার্নিটা সাধারণ কোনি থেকে সাধারণ কোনি হয়ে যাওয়াটা, জার্নিটা থেকেই আমরা জানতে পারি তার মধ্যে একটা জেদি মানসিকতার পরিচয় আমরা পাই। 2 নম্বর। নেক্সট 3 নম্বর হচ্ছে সহিষ্ণুতা। মানে সহিষ্ণুতা মিন্স সহ্য করার ক্ষমতা। দরিদ্র কোনি মধ্যে জন্ম থেকেই একটা তীব্র সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। কীরকম? কোনি এই সহিষ্ণুতা মনোভাব তার লক্ষ্যতে পৌঁছাতে সাহায্য করেছিল। সে যখন দারিদ্র্যের সাথে লড়াই করছে, খেতে পাচ্ছে না, না খেতে পাওয়ার কষ্ট সহ্য করেছে, প্লাস কায়িক পরিশ্রম যখন করেছে সেই কষ্টটাও সে সহ্য করেছে। খেতে না পাওয়ার কষ্ট সহ্য করা, কায়িক পরিশ্রম করা, কষ্ট সহ্য করা থেকেই আমরা বুঝতে পারি তার এই সহিষ্ণুতা মনোভাব। এই থেকে তার সহিষ্ণুতার চরিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা যায়। 4 নম্বর কি? প্রতিবাদী সত্তা। কোনির একজন প্রতিবাদী মেয়ে, সে সব কিছুতে প্রতিবাদ করতে জানি। সামান্য একজন কোনি থেকে তোমার সাঁতারু চ্যাম্পিয়ন কোনি হয়ে ওঠার যাত্রাপথে সে বারবার অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরে তাকে কি বলবো, অবহেলিত হয়েছে। শুধুমাত্র একটা জলকে কেন্দ্রবিন্দু করে, জলকে হাতিয়ার করে সে চ্যাম্পিয়ন হয়ে
তার ওপর হওয়া অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত হওয়াটাকে সে প্রতিবাদ করে শুধুমাত্র জলকে হাতিয়ার। এই থেকে তার একটা প্রতিবাদী মনোভাব আমরা পেয়ে থাকি, প্রতিবাদী সত্তা পেয়ে থাকি, আমরা বুঝতে পারি কোনি একজন প্রতিবাদী মেয়ে। তাই তার মধ্যে হওয়া অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত সব কটাতে চ্যাম্পিয়ন হয়ে যোগ্য প্রতিবাদ করেছে। এটা 5 নম্বর কি, ক্ষিতিশ সিংহের সাথে তার বোঝাপড়া। দেখো, ক্ষিতিশ না থাকলে কোনি কিন্তু ওই শ্যামপুকুর বস্তির সাধারণ একটা কোনি থাকতো। কোনির জীবনে ক্ষিতিশ সিংহ দেবদূতের মধ্যে এসেছিল। আবার অন্যদিকে কোনিকে খুঁজে পেয়ে ক্ষিতিশের জীবনটা পরিপূর্ণ হয়ে উঠেছিল। ক্ষিতিশের সান্নিধ্যের জন্যই কোনি কিন্তু সাঁতারু হয়ে উঠতে পেরেছিল। তাই দুজনের একদম একটা বোঝাপড়া ছিল, দুজনকে বুঝতো, জানতো, চিনতো, ভালো একটা বন্ডিং ছিল, ভালো বোঝাপড়া ছিল। 6 নম্বরটা একটা ভালো গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা বলতে পারি কোনি সম্বন্ধে, সেটা হচ্ছে সংগ্রামী মানসিকতা। কোনি উপন্যাসের কোনি ছিল একজন সংগ্রামী মেয়ে। সাধারণ একজন মেয়ে থেকে চ্যাম্পিয়ন কোনি হওয়ার পেছনে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনির সংগ্রামী মানসিকতা তাকে জীবন্ত করে তুলেছিল। কঠোর অধ্যবসায়, কঠোর সংগ্রাম করেছিল বলেই আজ সে বাংলার চ্যাম্পিয়ন কোনি হয়ে উঠতে পেরেছিল। এই থেকে সাধারণ কোনি থেকে চ্যাম্পিয়ন কোনি হয়ে ওঠার যাত্রাপথে তার সংগ্রামী মনোভাব তার চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম গুণ। তাহলে আমরা 6টা পয়েন্টকে মোট হাইলাইট করবো। এটা একটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্টুডেন্টস, তোমরা ভালো করে এটা করবে। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশান দেবে যে কোনি কী, কার লেখা, কোত্থেকে হয়েছে। তারপর একটা পয়েন্ট করবে কোনির চরিত্র বিশ্লেষণ। নেক্সট 1 নম্বর পয়েন্ট করবে চারিত্রিক দৃঢ়তা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হবে জেদি মানসিকতা। থার্ড পয়েন্ট হবে সহিষ্ণুতা। আশা করছি শুনতে পাচ্ছ। অনেক সময় যদি ভিডিওতে লেখাটা প্রবলেম হয়, শোনো ভালো করে। সহিষ্ণুতা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর কি হবে, প্রতিবাদী সত্তা। 5 নম্বর কি হবে, ক্ষিতিশের সাথে বোঝাপড়া। 6 নম্বর কি হবে, সংগ্রামী মানসিকতা। বা এই 6টা পয়েন্ট যদি তোমরা প্রপারলি ভালো করে লিখে আসতে পারো, তাহলে আমি তোমাকে এখানে চ্যালেঞ্জ করে বলছি তোমরা 5-এ 5 পাবে। আর এই প্রশ্নটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে এবারে 2024-এ। তাই ভালো করে করো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও। আর আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করো। ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পুরো নোটসটা তোমরা পাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানাও। এবং তুমি যদি এই আমার ভিডিওতে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আর ভবিষ্যতে আরও আলোচনা হবে। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। স্টুডেন্টস, তোমরা নোট তৈরি করো এবং ভালো করে এটা পড়ো। চলো, বাই।